হত্যাকারী দলের সঙ্গে কোনো আলোচনা চায় না বিএনপি। সংখ্যালঘু নিপীড়নের মিথ্যা ফাঁদ পেতে দেশের স্বাধীনতাকে নষ্ট করতে বিদেশ থেকে ষড়যন্ত্র চলছে বলেও দাবি করে দলটি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের পর এসব কথা জানান বিএনপি মহাসচিব। বিএনপি ছাড়া আরও বেশ কয়েকটি দলের সঙ্গেও বৈঠক করেন প্রধান উপদেষ্টা। শিউলি শব্দমের রিপোর্ট। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে কথা বলতে আমন্ত্রণ জানান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এরই ধারাবাহিকতায় বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যায় বিএনপির প্রতিনিধি দল। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানান, ভারতে পালিয়ে গিয়েও সংখ্যালঘু সহ নানা ইস্যুতে দেশের স্বার্থবিরোধী কার্যক্রমে তৎপর হত্যাকারী দল। আমরা একটা কথা খুব স্পষ্ট করে বলেছি, এখানে এই যে তথাকথিত আপনার মাইনরিটির ওপরে অত্যাচার নির্যাতনের যে একটা গল্প ফাঁদা হয়েছে, সেই গল্পটা পুরোপুরিভাবে উদ্দেশ্যমূলক এবং বাংলাদেশকে মেলাইন করা, এই সরকারকে মেলাইন করা, ছাত্র জনতার আন্দোলনকে একেবারে নস্যাৎ করে দেওয়ার আরেকটি চক্রান্ত। বিএনপির পর জামায়াত ইসলামীর সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। পরে দলটি সাংবাদিকদের জানায়, ধর্মীয় কারণে নয়, সংখ্যালঘুদের উপর হামলা রাজনৈতিক। যে সব মামলাকে ধর্মীয় মামলা বলে চালিয়ে দেওয়া যাবে না। এখানে একজন রাজনীতি করতো, সে রাজনীতির ক্ষেত্রে হয়তো বড় কোনো অপরাধ করেছে, মানুষের ক্ষোভের জায়গা থেকে তার উপরে প্রতিশোধ নিয়েছে। গণ অধিকার পরিষদ নেতারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন। আমরা অগস্ট বিপ্লব হিসেবে এই মাসকে উদযাপন করতে চাই। এটা আমাদের শোকের নয়, এটা আমাদের সুখের এবং শান্তির মাস। বৈঠক শেষে বাংলাদেশ জাতীয় পার্টির সভাপতি বলেন, অন্তর্বর্তী সরকার কতদিন থাকবে তার রোডম্যাপ দেওয়ার দাবি জানিয়েছেন তারা। আমরা যদি আসলেই দেখি মানবতা বিরোধী ওই টাইপের আওয়ামী লীগ নিজের অস্তিত্ব থেকে দূরে সরে গিয়েছে, আওয়ামী লীগ অন্যরকম দল হয়ে গেছে, তাহলে এই ধরনের দাবি তো আসতেই পারে। এই ধরনের দাবি তো অস্বাভাবিক, জামাতের বিরুদ্ধে আসে না এই ধরনের দাবি। এবি পার্টি, গণতন্ত্র মঞ্চের প্রতিনিধিরা ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন। এখানে ধর্মীয় সংখ্যালঘু থেকে শুরু করে কোনো সকলের প্রতি যে সম্প্রীতির জায়গা বাংলাদেশের মানুষ বিপুলভাবে দেখাচ্ছেন, ষড়যন্ত্রকারীরা যাতে এই সম্প্রীতি ভাঙতে না পারে। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা।